এই যে এই বক্সগুলা আমরা এখানে এখন ফিটিং করব। তো ভিউয়ার্স দেখতেছেন আমরা সবগুলা বক্স এখানে নিয়ে আসছি। তো বক্সগুলো লাগানো শেষ হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক। এই এই ককাটেলগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু আমার এখানের বেবি। আমার এখানে এই বেবি এগুলো বড় হয়েছে, মোটামুটি অ্যাডাল হয়ে গেছে এখন। এগুলো প্রত্যেকটাই অ্যাডাল। ভাই আপনারা কমেন্ট করেন না, আসলে অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। যখন কমেন্ট করেন না, লাইক করেন না, আসলে মন খারাপ হয়ে যায়। ভিডিও বানানোর যেই ইচ্ছে সেটা মরে যায়। তো কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। এই যে এই বক্সগুলা আমরা এখানে এখন ফিটিং করব। এই বক্সগুলো বানানো হয়েছে, এখানে 10টা বক্স বানানো হয়েছে। বক্সগুলো হচ্ছে এরকম 12x10 এরকম সাইজ বক্সগুলো। সবগুলোই ককাটেলের জন্য বানানো হয়েছে। এই যে এই পাখিগুলো এখানে এই সাইডটাতে আমরা বক্সগুলো ফিটিং করব। এখানে এই সেটটা এখানে সেট করব বক্সগুলো, প্রত্যেকটা বক্স। এই যে এখানে এই পাশটাতে এখানে লাভ বার্ড এবং ককাটেল সবগুলোই এখানে ডিম বাচ্চা করতে পারবে। যেখানে বাহিরের যে পাখিগুলো, আমাদের খাঁচার বাহিরে যে পাখিগুলো আছে, সেগুলো প্রত্যেকটাই অ্যাডাল্ট পাখি। তো সেই জন্য এগুলোর জন্য এখানে বক্স সেট আপ করে দেব। তো ভিউয়ার্স দেখতেছেন আমরা সবগুলা বক্স এখানে নিয়ে আসছি সেট আপের ভিতরে। এখন এই বক্সগুলো এখানে সেট আপ করবো, প্রত্যেকটা বক্স। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো বক্সগুলো লাগানো শেষ হয়ে গেছে। এখন একটু বক্সের ভিতরে অবস্থাটা দেখাই কিভাবে। দেখেন, খুব সহজে আমি এখান থেকে বাচ্চা দেখতে পারবো, বাচ্চাগুলোকে চেক করতে পারবো। প্রত্যেকটা বক্সেই এভাবে লাগানো আছে। প্রত্যেকটা বক্স এভাবে চেক করতে পারবো খুব সহজেই। এই দিক দিয়েও চেক করতে পারবো, আবার খুলে বাচ্চাদেরকে বের করতে পারবো। এ হচ্ছে বক্সগুলো, এভাবে দেখেন খুবই সুন্দর করে বানাইছি। এগুলো নিজে তৈরি করছি আমি। প্রত্যেকটা বক্স কিন্তু আমি কিনে আনি নাই, সব কটাই আমি নিজে বানাইছি। নিজে কাঠ চিরিয়ে নিজে এটাকে বক্সগুলো বানাইছি। প্রত্যেকটা নিজের তৈরি, এগুলো একদম নিজের, কাউকে নিজে তৈরি করছি, কোনো মিস্ত্রি লাগে নাই। আলহামদুলিল্লাহ নিজেই পারি সব কিছু। এই হচ্ছে ফুল সেট আপটা। সব দিকে যখন বক্স থাকবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব দিকে চতুর্দিকে বক্স বসাবো এভাবে। যখন পাখি অনেকগুলো বেশি হবে তখন, আপাতত যেগুলো আছে এগুলোর জন্য এনাফ এই বক্সগুলাই। ফাইনালি আমাদের বক্স লাগানো হয়ে গেল। দেখেন কীভাবে লাগাইলাম বক্সগুলো। এখানে 10টা বক্স লাগাইছি, প্রত্যেকটাই কোকাটেল এবং লাভবার্ডের জন্য। এই যে কোকাটেল এবং লাভবার্ডগুলো এখানে আমার বাজির ডিম দিছিল, বাজির ইয়ের ভিতরে গিয়ে ঢুকে গেছে, ডিম নষ্ট করে ফেলছে। এই জন্য মূলত এগুলোর জন্য লাগানো বক্সগুলো। এখানে এক সিরিয়ালে আমি দেই নাই, কারণ হচ্ছে এভাবে দেওয়াতে একটু সুন্দর হয়েছে। একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে দেওয়াতে বক্সগুলো একটু সুন্দর হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে পাখিগুলো খুব সহজেই চিনতে পারবে যে যেই বক্সটা নিয়ে দখল করে সে নিজের বক্সটা চিনতে পারবে। উপরে নিচে হওয়ার কারণে একটু ব্যতিক্রম লাগতেছে, ওরা চিনতে পারবে সহজে কোনটার বক্স। যখন ওরা বক্স নিয়ে নিবে তখন একটু সহজ হবে ওদের চিনতে। এই হচ্ছে ফাইনাল লুক। আমরা এখানে একদম শেষ পর্যন্ত দেব, একদম এই মাথা পুরোটা শেষ পর্যন্ত দেব, এবং নিচেও দেব আবার। এই যে নিচে আরও আছে জায়গা আছে, এই জায়গাটাতে আরও সেটিং করব। আপাতত এই বক্সগুলো এনাফ। যে পাখিগুলো আছে, যখন পাখি আরও বেশি হবে আমাদের, তখন আমরা এই জায়গাটাতেও ফিল আপ করবো। আরও এই নিচে এই জায়গাটাতে ফিল আপ করবো। যতগুলো বক্স বসানো যায় আমরা এখানে বসাবো। আর এইভাবে দেওয়াতে আরেকটা সুবিধা হয়েছে কি, এই যে এই ফাঁকাটা আছে এখানে কিন্তু আমাদের এই ডায়মন্ড ডাব গুগুগুলো আছে, যে ডায়মন্ড ডাব গুগু, এগুলো এই ডায়মন্ড ডাবগুলো কিন্তু এখানে বাসা বানাতে পারবে। এই যে এই জায়গাটার মধ্যে ওরা খেরকুটো দিয়ে বাসা বানাবে। এইগুলোর মধ্যে এই জায়গাটার মধ্যে ওরা চাইলে বাসা বানাতে পারবে। অথবা আমি একটা এখানে ঝুড়ি দিয়ে রাখবো, যেখানে এখানে বসে ডিম দিতে পারবে। যেখানে ঝুড়িগুলো আমরা উপরে দিছিলাম, এই যে উপরে যে ঝুড়িগুলো দিছিলাম, এগুলাতে ডিম বসে না। এগুলো এই যে পাখিগুলো গিয়ে ডিস্টার্ব করে ওদেরকে, এই জন্য এখানে বসে না। তো এই বক্সগুলো আশা করি বক্সগুলোর যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে বসে ডিম বাচ্চা করতে পারবে ওরা। এই হচ্ছে ফাইনাল লুক। দেখেন মোটামুটি লাভবার্ডগুলো সবগুলোই অ্যাডাল্ট, ডিম বাচ্চা করার মতো এরা এখন বাসা নেবে ইনশাল্লাহ। যেহেতু বক্স দিয়ে দিছি, খুব সহজেই এখন বক্স নিয়ে নেবে। বক্স নেওয়ার পরে বক্সের ভিতরে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে। এরা কিন্তু
প্রত্যেকটাই অ্যাডাল। এই যে এই ককাটেলগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু আমার এখানের বেবি। আমার এখানের এই বেবি এগুলো বড় হয়েছে, মোটামুটি অ্যাডাল হয়ে গেছে এখন। এগুলো প্রত্যেকটাই অ্যাডাল। এই যে এটা একটা ফিমেল, এটাও অ্যাডাল হয়ে গেছে। তো এই বক্সগুলো দেওয়ার কারণ হচ্ছে এই পাখিগুলোর জন্য, যেখানে বাইরে ছেড়ে পালতেছি যেগুলোকে আমি, হ্যাঁ, আমার এখানের বেবিগুলো এগুলো অ্যাডাল হয়ে গেছে কিন্তু ডিম বাচ্চা করতে পারতেছে না বক্সের জন্য। এরা অন্যের বক্স, যেমন আমি এই যে বাজিকারের জন্য যেই হাঁড়িগুলো বসাইছি, এই হাঁড়িগুলোতে কিন্তু ডিম দিচ্ছে বাজিকার, এই যে ডিম দিচ্ছে, কিন্তু ওরা দিকে ডিস্টার্ব করে এগুলাকে, কারণ নিজের বক্স পাইতেছে না যে, এই জন্য এগুলো বক্সে গিয়ে ডিস্টার্ব করে। তো সেই জন্য মূলত এদের লাগানো, এই বক্সগুলো লাগানো। তো কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে যারা আমার ভিডিওটা দেখেন প্রতিনিয়ত অবশ্যই কমেন্ট করবেন। ভাই আপনারা কমেন্ট করেন না, আসলে অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। যখন কমেন্ট করেন না, লাইক করেন না, আসলে মন খারাপ হয়ে যায়, ভিডিও বানানোর যেই ইচ্ছে সেটা মরে যায়। তো কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।